হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের উপর কিছু প্রশ্ন উত্তর জেনে নেব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো। আজকে যে অঙ্কগুলি আমি এখানেতে সমাধান করব সেগুলি তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে, সেই জন্য এই ভিডিওটি দিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে অঙ্কগুলি দেখে নাও। দেখো, একেরটা, লুপ্ত সংখ্যাটি কত হলে 1-2 1-4 যোগ এই যে ফাঁকা জায়গাটি রয়েছে নিচয় 8 এর মান 1 হবে। মানে আমাদের উত্তরটি যেটা চেয়েছে যে এইখানেতে কত সংখ্যা হলে তিনটে সংখ্যাকে যোগ করে উত্তর 1 হবে। বুঝতে পেরেছো? এখানে চারটে অপশান আছে, 1, 2, 3 নাকি 0। দেখো তাহলে কীভাবে তোমরা বার করবে। আচ্ছা, আমরা ভগ্নাংশ যেহেতু যোগ বিয়োগ দিয়েছে, এখানে যোগ আছে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কখন 1 লিখি? যখন লব এবং হর সমান হয়ে যায় তখনই আমরা 1 লিখি, তাই তো? মনে করো হরে যদি 7, লবেও 7 এরকম থাকে, তবে আমরা 1 লিখি। বা যদি 6 হয় তবে 1 লিখি, তাই তো? মানে দুটো সংখ্যায় লব এবং হর যেন সমান হয় তবেই আমরা 1 লিখতে পারি। তাহলে এইখানে কত হলে সমান হবে সেটা দেখো। তার জন্যে এই তিনটেকে আমরা লিখে ভগ্নাংশের যে যোগ করে সেইভাবেই করব। দেখো, 1-2 যোগ 1-4 যোগ নিচয়ই 8, যেহেতু এখানে ফাঁকা আছে আমরা ফাঁকাই রাখছি এখন। তাহলে নিয়ম কি? এই হরগুলোকে কী করতে হয়? লসাগু করতে হয়। 2, 4 এবং 8 এদের লসাগু করলে কত হবে? দেখো এখানটা যদি আমি করি 2, 4, 8, লসাগু মানে কি বলেছি? এইভাবে ভাঙতে হবে প্রথমে। তাহলে দেখো 2 দিয়ে যদি ভাগ করি, 2 1-কে 2, 4কে ভাগ করলে 2 2 4, আর 8কে ভাগ করলে হয়ে যাবে 4। আবার দেখো এই দুটোকে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 দিয়েই করবো আমরা, আর করার কিন্তু দরকার নেই। অর্থাৎ এই ধরনের যখন সংখ্যা থাকবে যেটা বড় হবে জানবে সেটাই আমাদের এই লসাগু হবে। দেখো 2 2 4, 4 2 8, দেখতে পেয়েছো? একগুলো ধরার দরকার নেই। তাহলে নিচয়ই লিখে দিচ্ছি 8। এরপর নিয়ম কি? আমি কি বলেছি আগে যে এই হরকে দিয়ে একে ভাগ করতে হবে, ভাগ করে যে উত্তরটা হবে সেই উত্তরটার সাথে আবার এই লবকে গুণ করতে হয়, তাই তো? তাহলে দেখো 8কে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি উত্তর হবে 4। কত হবে? 4, কারণ 4 2 8 হয়। তাহলে 8কে যখনই আমরা 2 দিয়ে ভাগ করছি উত্তর হলো 4। এবার এই 4-এর সাথে 1কে গুণ করতে হবে, তাহলে 4 1-কে 4 যোগ। এবার দেখো 4 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি কত হবে? উত্তর 2 হবে। 4 2 8 হয়, তাহলে 2 হয়েছে। এবার এই 2কে কী করবো? লবের সাথে গুণ করব। 2 1-কে 2 যোগ, এইখানে দেখো কত আছে? 8। উপরে কিন্তু কিছু নেই, এইটাই আমাদের বার করতে হবে। তো আমি আগেও বলেছি যে লব এবং হর যখন সমান হয়ে যায় তবে আমরা 1 লিখি, তাই তো? তাহলে দেখো এখানে হরে কত আছে? 8, তাহলে লবেও আমাদের কত হতে হবে? 8 হতে হবে। কিন্তু আমাদের এখন পর্যন্ত কত হয়েছে? দেখো 4 আর এই 2 যোগ করলে কত হচ্ছে? 4 আর 2 6, কিন্তু হতে হবে কত? 8। তাহলে দেখো 8 হতে হবে, আমাদের হয়েছে 6। বিয়োগ করে দিই যদি কত বাকি আছে বেরিয়ে যাবে। দেখো 6 থেকে 8 যদি বিয়োগ করি কত হবে? 2, দেখতে পেয়েছো? তাহলে এইখানটায় আমাদের হিসাব মতো কত বসবে? 2 বসার কথা। বুঝতে পেরেছো? তাহলে 2 আর 2 4, আর এই 4 8, তবেই আমরা উপরেও 8 নিচেও 8 পাবে, সমান দিয়ে 1 হবে। আমাদের বলেই দিয়েছিল যে 1 হবে। তাহলে কত বসালুম? না 2। এখানে উত্তর হয়ে যাচ্ছে এই বিয়েরটা। 2 দেখো, 128/512 একে লঘিষ্ঠ আকারে পরিণত করলে কত হবে? 32-এর 128, 1-এর 4, 256-র 1028 নাকি 1-এর 2? কি বলেছে? লঘিষ্ঠ আকার। তো লঘিষ্ঠ আকার বলতে কি? মানে এই যে বড় করে ভগ্নাংশটা রয়েছে এটাকে ভেঙে ছোট করতে হবে। কিভাবে করে সেটা দেখো। আমি প্রথমে এখানে ভগ্নাংশটা লিখে নিচ্ছি, 128 নিচে হয়ে 512। লঘিষ্ঠ আকার বা এইটাকে যদি যখনই আমরা ছোট করব, উঁচু ক্লাসে উঠলে তোমরা এগুলো মুখোমুখি করতে পারবে, অর্থাৎ যাকে বলি আমরা কাটাকাটি। মানে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। লবকেও যে সংখ্যা দিয়ে ভাগ করব, হরকেও যেন সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তবেই সেই সংখ্যাটা দিয়ে আমরা কাটাকাটি করব। বুঝতে পেরেছ? তো আমি এইখানেতে দেখো দেখি বোঝা যাচ্ছে একবারে। যদি এইভাবে আমি করি ভাগটা, তোমাদের দেখানোর জন্য এইভাবে আমি করছি।
দেখো একেও আমরা 128 দিয়ে ভাগ করতে পারবো, একেও 128 দিয়ে ভাগ করতে পারবো। 128কে 128 দিয়ে যদি ভাগ করি উত্তর হয়ে যাবে 1, আর এই 512কে যদি 128 দিয়ে ভাগ করি উত্তর হয়ে যাবে 4। মানে এইখানে তোমাদের উত্তর হচ্ছে 1 এর 4, অর্থাৎ এই বি এরটা। বুঝতে পেরেছো? এই উত্তরটা হবে। তো এটা অনেকটা বড় সংখ্যা দিয়ে আমি একবারে করে দিয়েছি, তোমরা এইভাবে হয়তো পারবেন না, দেখে তোমরা ছোট করে করে করবে। কীভাবে দেখো, এই 128 আর 512 লিখলে, 2 দিয়ে যদি ভাগ করি আমরা, দেখো এই 128কে তাহলে 2 দিয়ে ভাগ করবে তোমরা অন্য জায়গায়। 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে? দেখো আমি যদি করি এইখানে 6 দুগুণে প্রথমেই 12 আছে, তাহলে 6 দুগুণে 12, আর কত আছে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 64। একেও তাহলে আমরা 2 দিয়ে ভাগ করবো। দেখো 2 দুগুণে 4, 11, 5 দুগুণে 10, 12, 6 দুগুণে 12। তোমরা কিন্তু এইভাবে মুখে মুখে পারবে না, ভাগগুলো অন্য জায়গায় করবে। তাহলে একেও 2 দিয়ে ভাগ করেছি, একেও 2 দিয়ে ভাগ করে এটা হলো। আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। দেখো একে যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, একেও 2 দিয়ে ভাগ করা যাবে। 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। আবার দেখো 2 দিয়ে ভাগ করব, একে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 16, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 64। আচ্ছা আবার দেখো 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো। 16কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 8, 64কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 32। এইভাবে করলে অনেকটা টাইম লাগবে। বুঝতে পেরেছো? তোমরা যেহেতু পারবে না সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। 8 হয়েছে, দেখো 8কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 4। 32কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16 দুগুণে 32। এবার দেখো এই 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হয়ে যাবে 2 দুগুণে 4, 16কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 8 দুগুণে 16। আবার দেখো ভাগ করতে পারবো, 2কে 2 দিয়েই যদি ভাগ করি হয়ে যাবে 1, আর 8কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4। সমান দেখো কত হলো তাহলে, উপরে ওখানে রয়েছে 1, নিচে হচ্ছে 4, 1 এর 4। দেখতে পেয়েছো 1 এর 4? আমি একবারে দেখিয়ে এটা করে দিয়েছিলাম। 3এটা দেখো, 5 এর 7 এর একটি সমান ভগ্নাংশ কত? এ বলেছে 10 এর 14, বি এ 10 এর 12, সি এ 20 এর 12, ডি এর কোনোটিই নয়। তাহলে কী বলেছে দেখো, যে সমান ভগ্নাংশ। দেখো সমান ভগ্নাংশ বলতে এর আগেরটা যেমন আমরা কি করেছি, লঘিষ্ঠ আকার মানে ছোট করেছি কেটে কেটে, একই সংখ্যা দিয়ে কি করেছিলাম, ভাগ করে করে গেছি। এইখানে আমরা কি করব, লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে করে দেখব এখানের মধ্যে কোনটা মিলছে। বুঝতে পেরেছো? সেটাই হবে উত্তর। একই ভগ্নাংশ মানে, এই সমান ভগ্নাংশ মানে একে আমরা যতই গুণ করি মান কিন্তু একই থাকবে। দেখো ভগ্নাংশটা ছিল 5 এর 7, তাহলে আমি কি বলেছি, লবকে যে সংখ্যা দিয়ে গুণ, হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ। 1 দিয়ে করার দরকার নেই, এটাই হবে। তাহলে 1-এর পর কত হয়? 2, 2 দিয়ে আমরা গুণটা করে দেখব। দেখো 5 দুগুণে 10, 7 দুগুণও 14। আচ্ছা এইটা দেখো এখানে কোথাও আছে কি না, এই দেখো 10 এর 14 আছে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 2 দিয়ে গুণ করেই বেরিয়ে গেছে উত্তরটি, এখানে হয়ে যাবে এই উত্তরটা। আর এখানে যেগুলি রয়েছে বাকি এগুলো কিন্তু মিলবে না। দেখো আমরা হয়তো 5কে 4 দিয়ে গুণ করলে 20 পাবো, কিন্তু একেও তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে 4 দিয়ে গুণ করলে 4 7 কত হবে? 28, কিন্তু নিচেই কত আছে দেখো 12, তাহলে এটা হবে না। এখানে তো হয় 10 আছে, 5 দুগুণে 10 হবে, কিন্তু 7 দুগুণে 14 হওয়ার কথা, এখানে 12 আছে, তাহলে এটাও হবে না। উত্তর আমাদের এইটা। বুঝতে পেরেছ? 4এটা দেখো, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 4 হলে ওই ভগ্নাংশটি কত হবে? অপশান এ 1-এর 3, অপশান বি 1-এর 2, অপশান সি 3-এর 1, অপশান ডি 0, 4। তাহলে এখানের মধ্যে কোনটি উত্তর হবে? দেখো এইখানটা তোমরা প্রথমে ভালো করে বুঝবে। কি বলেছে? একটি প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হয়, হর বড় হয়, তাকেই আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে। এরপর বলেছে কি, যে লব এবং হরের সমষ্টি 4। তাহলে দেখো লবে যে সংখ্যাটি এবং হরে যে সংখ্যাটি রয়েছে দুজনকে যোগ করে যেন 4 হয়। সমষ্টি মানেই হচ্ছে যোগ। বুঝতে পেরেছো? তাহলে এইখানের মধ্যে দেখো কোনটি হতে পারে। দেখো এখানে আছে 3, এখানে আছে 1, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে কি এটা প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ প্রকৃত ভগ্নাংশের লব ছোট হবে, হর বড় হবে। আচ্ছা এইটা যদি দেখি, দেখো 1 আছে 2 আছে, তাই তো, এটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এই দুটোকে যোগ করলে কত হবে? 2 আর 1-এ 3, তাহলে এইটাও উত্তর হবে না। এইটা দেখো
ওপরে 1 নিচয় 3, দেখতে পাচ্ছি আমরা এটা প্রকৃত ভগ্নাংশ। এবার এই দুটোকে যোগ করে দেখি কত হচ্ছে। দেখো 3 আর 1 4, 4ই বলেছিল আমাদের এবং বলেছে প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা উত্তর পাবো এইটা 1/3। বুঝতে পেরেছো? 5এরটা দেখো, তোমার মামা 7.1 টাকা ও মা 4.2 7 টাকা দিলেন। তুমি ওই টাকা দিয়ে 8.5 12 টাকা নিয়ে একটি বল কিনলে, আর কত টাকা থাকলো? 4টে অপশন দেওয়া রয়েছে, কোন উত্তরটি হবে? তাহলে কিভাবে তোমরা বার করবে? দেখো, এগুলো হচ্ছে ভগ্নাংশের যোগ। তাহলে প্রথমে এই যে মামা এবং মা কত টাকা দিয়েছে মোট, সেই দুটোকে যোগ করতে হবে। সেখান থেকে এবার তুমি যে টাকাটা খরচ করছো আমরা বিয়োগ করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। দেখো, তাহলে মোট কত টাকা দিয়েছে আগে দুটো যোগ করে নাও। এই যে এইটা আর এইটা কী কী আছে, 7.1 4 যোগ 4.2 7, 4.2 7। তাহলে এটাকে যদি আমরা প্রথমে এইটাকে ভেঙে নিতে হবে, পূর্ণটাকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ করে নাও। কী নিয়ম? এইটার সাথে এটাকে গুণ করতে হবে, যে উত্তর হবে তার সাথে এটাকে যোগ করে নিতে হবে। তাহলে দেখো 4 আর এই 7 গুণ করলে কত হবে? 4 7 28, 28-এর সাথে এই 1কে যোগ করে নাও, তাহলে 28 আর 1 29। উপরে হচ্ছে 29, নিচে যেমন 4 ছিল 4 রয়ে গেল, যোগ এটাও তো একই করব, 4 7 28 আর এই 2, 28-এর সাথে 2 যোগ করলে কত হবে? 30। তাহলে উপরে হচ্ছে 30, এটা বাংলা হবে, নিচে 7। বুঝতে পেরেছো? এবার দেখো এই দুটোকে আমরা লসাগু করে লিখব। তো এখানে তো লসাগু করার দরকার নেই, কেন বলো তো? এটা মৌলিক সংখ্যা আছে, তাহলে দুটোকে একবারে গুণ করে দাও। 4 আর এই 7কে গুণ করে সেটাই হবে লসাগু। তাহলে গুণ করলে কত হবে? 4 7 28, 28 হবে এদের লসাগু। বুঝতে পেরেছো? এবার নিয়ম কি? এই হরকে দিয়ে একে ভাগ করব, যে উত্তর হবে তাকে দিয়ে একে গুণ করতে হবে বলেছি। তাহলে দেখো 4 দিয়ে 28কে ভাগ করলে উত্তর কত হবে? এই 7 হবে। বুঝতে পেরেছো? এবার 7 দিয়ে যদি এই 29কে আমরা গুণ করি কত হচ্ছে? দেখো 7 9 63, 3 হাতে 6, 7 দুগুণে 14 আর 6 20, 203। তো এগুলি তোমরা অন্য জায়গায় গুণগুলো করবে, আমি মুখে মুখে করে দিচ্ছি। যোগ, এবার যদি 7 দিয়ে 28কে ভাগ করি কত হবে? 4, 4 7 28 হয়। তাহলে 4 দিয়ে এবার 30কে গুণ করবো, কত হবে? 120। তাহলে এটা যদি আমি সমান দিই কত হচ্ছে? দেখো নিচয় 28, এবার এই দুটোকে যোগ করলে কত হবে? 203 আর 120, 3টা নেমে যাবে, 2 আর 0 আছে, 2টা নেমে যাবে, 2 আর 1 3, তাহলে 323 নিচয় 28। বুঝতে পেরেছ? তাহলে তোমার কাছে আছে এই টাকাটা, এবার তুমি খরচ করেছো কত? এই যে এই টাকাটা 8.5 12 টাকা, তাহলে এখান থেকে এইটাকে আমরা বিয়োগ করে দেবো, তাহলেই বুঝতে পারবো যে আর কত টাকা থাকলো। বুঝতে পেরেছো? তাহলে এইটা আমি এখানে লিখছি 323 নিচয় হচ্ছে 28, তার থেকে বিয়োগ হবে কত? এইটা, এই যে 8.5 12, 5 12। আচ্ছা, আমি এইখানটা সমান দিয়ে দিচ্ছি, তাহলে এইটা যেমন আছে রয়ে গেল 323 নিচয় 28 বিয়োগ, এটার ক্ষেত্রেও তাই 15টা ভেঙে নেবো। দেখো এই 8 আর 12 গুণ করবো, 8 12 কত? 96, 96-এর সাথে 5কে যোগ করে নাও, 96 97 98 99 100 101, তাহলে উপরে হয়ে যাবে 101, নিচে হবে কত? এই যে 12 ছিল 12। এবার দেখো 28 এবং 12-র লসাগু করতে হবে, কত হবে? এখানটা আমি করছি, দেখো 28 12-র লসাগু 2 দিয়ে ভাগ করলে 28কে, এটা হয়ে যাবে 14, 2 দিয়ে 12কে যদি ভাগ করি হয়ে যাবে 6, 6 দুগুণে 12। আচ্ছা, আবার ভাগ করব, দেখো 14কে যদি 2 দিয়ে ভাগ করি হয়ে যাবে 7, আর 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3, আর কিন্তু ভাগ করা যাবে না, দেখতে পেয়েছো? তাহলে সবগুলোকে আমরা গুণ করে নেবো। দেখো 3 7 21, 21 দুগুণে হচ্ছে 42, 42 দুগুণে 84, তাহলে এদের লসাগু হচ্ছে কত? 84। বুঝে গেল? এবার যেমন ভগ্নাংশের বিয়োগ করে সেই নিয়মে করব, যোগ যেমন করেছো বিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম, হরকে দিয়ে ভাগ করব, যে উত্তর হবে তাকে দিয়ে লবকে গুণ। তাহলে 28 দিয়ে যদি 84কে আমরা ভাগ করি কত হবে? 3 8 24, 3 দুগুণে 6 আর 2 8, 3 হবে। 28 দিয়ে 84কে ভাগ করলে 3 হচ্ছে, 3 দিয়ে একে তাহলে গুণ করতে হবে, 3 3 9,
তিন দুগুণে ছয়, আবার তিন তিরিকে নয়, 996। বিয়োগ 12 দিয়ে 84কে ভাগ করলে কত হবে? 7 12 84, উত্তর হচ্ছে 7। এবার 7 দিয়ে তাহলে একে গুণ করব, 7 1 7, 7 0 0, 7 1 7। এবার দেখো বিয়োগ করব, নিচে যেমন 84 আছে রয়ে গেল। 969 থেকে 707 বিয়োগ, এখানটা আমি করছি দেখো 969 707 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 7 থেকে 9 2 গিঁটে, 6টা নেমে যাবে, 7 থেকে 9 2 গিঁটে 262। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে 262, আর নিচয় কত হচ্ছে 84। এবার আমরা দেখব যে এইটাকে কাটাকুটি করা যাচ্ছে কিনা। 2 দিয়ে কিন্তু কাটা যাবে, দেখো 84কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 42, আর 262কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, 2 1 2, 3 দুগুণে 6, 2 1 2, 131। বুঝতে পেরেছ? তাহলে 131 নিচে হচ্ছে 42। এবার উপরের সংখ্যা যেহেতু বড়, মানে লবটা বড় হচ্ছে, দেখতে পেয়েছো? তাহলে লব বড় হলে কি করতে হয়, একে ভাগ করে দিতে হবে, ভাগ করে আমরা পূর্ণ সংখ্যায় লিখব। তাহলে কত হবে দেখো, এই 131কে যদি 42 দিয়ে ভাগ করা হয়, এখানে আমি লিখে দিচ্ছি 42 পূর্ণ, এই নিচয় 42, এখানে আসবে 3 দিলে 3 দুগুণে 6, 3 4 12, এখানে হয়ে যাবে 3, আর উপরে হয়ে যাবে 3 দুগুণে 6, 3 4 হচ্ছে 12, 5 হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে 3 পূর্ণ 5 42, মানে এই যে এর উত্তরটা এটা হবে। 6টা দেখো, এবার এখানে একটা ভগ্নাংশের সরল দিয়েছে, দেখতে পেয়েছো? এখানটা ভগ্নাংশের যোগ, এদিকটা ভগ্নাংশের বিয়োগ, মাঝখানে ভাগ দেওয়া রয়েছে, অর্থাৎ সরল অঙ্ক। দেখো আমি এখানে আগে অঙ্কটা টুকে নিচ্ছি, কিভাবে সমাধান করবে দেখো। তাহলে প্রথমে এই দিকটাকে সমাধান করব। এই যে 6 8 এবং 12 আছে, এই হরগুলোকে কি করব, লসাগু করে যেমন ভগ্নাংশের যোগ করে সেইভাবে আমরা যোগ করব। এখানে ব্র্যাকেট দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি এখানে লসাগুটা করে নিই। 6 8 এবং 12, দেখো 6 8 12, এদের লসাগু কত হবে, 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে 8কে ভাগ করলে হবে 4, 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6। দেখো এখনও 2 দিয়ে ভাগ করা যাবে, 3টা নেমে যাবে, 4কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2 দুগুণে 4, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, দুটো 3 পাচ্ছি, তাহলে 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো। 3 1 3, 2টা নেমে যাচ্ছে, 3 1 3, আর আমাদের ভাগ করার দরকার নেই। এবার দেখো লসাগু করার নিয়ম কি, সবগুলোকে গুণ করতে হয়, একগুলোকে আমরা গুণ করব না, কারণ একই হবে উত্তর। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে এদের লসাগু কত হলো 24। এবার নিয়ম কি দেখো, এই হরকে দিয়ে একে ভাগ করব, যে উত্তরটি হবে তাকে দিয়ে লবকে গুণ করব। এটা কিন্তু এর আগেও আমি অনেকবার বলেছি, তাই তো? আর এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে 1 আছে, এর নিচে তো কিছু নেই, তাহলে এইখানে আমরা কি করব, এই ধরনের পূর্ণ সংখ্যা থাকলে সেগুলো ডাইরেক্ট হরটাকে গুণ করে দেবে। তাহলে 24-এর সাথে 1কে গুণ করলে কত হবে, 24 1 24, যোগ 6 দিয়ে 24কে যদি ভাগ করি কত হবে, 4 6 24, মানে 4 হচ্ছে। তাহলে 4 দিয়ে 5কে আমরা গুণ করব, 4 5 20, যোগ 8 দিয়ে যদি 24কে ভাগ করি উত্তর হবে 3, তাই তো? 3 8 24, তাহলে 3 দিয়ে 7কে গুণ করে দাও, 3 7 21, যোগ 12 দিয়ে 24কে ভাগ করলে হবে 2, তাহলে 2 দিয়ে 12কে আবার গুণ করব, উপরে যেহেতু 12 আছে, তাহলে 12 দুগুণে 24। দেখো তাহলে এইটা আমাদের হয়ে গেল, ব্র্যাকেট দিয়ে দেবো, মাঝে ভাগ ছিল ভাগ, এদিকটা ব্র্যাকেট দিচ্ছি। এখানে কি আছে দেখো, বিয়োগ আছে ভগ্নাংশে, 4 এবং 8, তাহলে এদেরও আমরা কি করব, লসাগু করব আগে। দেখো 4 8-এর লসাগু কত হবে, 8ই হবে। দেখো 2 দুগুণে 4, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, আবার 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 দুগুণে 4, 3টে 2কে গুণ করলে কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এদের লসাগু হলো 8। দেখতে পেয়েছো? এবার নিয়ম কি, এই যে হরকে দিয়ে ভাগ করব, ভাগ করে যে উত্তর হবে তাকে দিয়ে লবকে গুণ করব। তাহলে 4কে 8 দিয়ে ভাগ, এই 8কে যদি ভাগ করি আমরা 4 দিয়ে, কত হবে, 2 হবে। তাহলে উত্তর 2 বেরোলো, 2-এর সাথে 3কে গুণ করে দাও, 3 দুগুণে 6, বিয়োগ 8কে 8 দিয়ে যদি ভাগ করি উত্তর হয়ে যাবে 1। তাহলে 1-এর সাথে 5কে আমরা কী করব, গুণ করব, 5 1 5,
হয়ে গেল, ব্র্যাকেট দিয়ে দাও, সমান নিচে যেমন 28 ছিল, এই 24 ছিল 24। এবার দেখো উপরের এই সবগুলোকে যোগ করে এখানে আমরা লিখব, কত হবে বলো তো। এখানে দরকার হলে উপর নিচে লিখে নাও, 24, 20, 21 আবার 24 যোগ করলে কত হচ্ছে দেখো, 4 আর 1 5, 5 আর 4 9। আচ্ছা 2 আর এই 2 যোগ করলে হবে 4, 4 আর 2 6, 6 আর 2 8, 89। তাহলে এখানে হচ্ছে 89 ভাগ, এইটা দেখো নিচে 8। আচ্ছা 6 থেকে 5 বিয়োগ গেলে থাকবে কত, 1, তাহলে হচ্ছে 1 এর 8 সমান, এইটা যেমন আছে রেখে দাও। এইখানটা এবার একটু লক্ষ্য করো, ভাগ ছিল, ভাগের জায়গায় আমরা কি দেবো, গুণ চিহ্ন দেবো। যখনই গুণ চিহ্ন দেবো তাহলে পরে যে ভগ্নাংশটা ছিল সেটা উল্টে যাবে, মানে 8টা চলে যাবে উপরে, 1টা চলে আসবে নিচে, 8 1, বুঝতে পেরেছ। এবার আমরা কাটাকুটি করব, দেখো 24 এখানে 8 আছে, তাহলে 8 দিয়ে 8কে ভাগ করলে হবে 1, 8 দিয়ে 24কে যদি ভাগ করি উত্তরে যাবে 3, তাই তো, 3 8 24 হয়। এবার দেখো 3 দিয়ে এইটাকে ভাগ করে যাচ্ছে কিনা, 3 দিয়ে যদি ভাগ করি, 3 8 24, এই 3 দুগুণে 6, 29, 3 9 27, মিলছে না। তাহলে আমরা এখানে সমান দিচ্ছি আমি, উপরে রয়ে যাচ্ছে 89, নিচে রয়ে যাচ্ছে 3 1 3। তাহলে এইভাবে তো রাখলে হবে না, লবটা বড় হয়েছে, তাহলে কি করব আমরা, ভেঙে লিখব। তাহলে 3 দিয়ে একে যদি ভাগ করি কত হবে দেখো, 3 দুগুণে 6 আর 29, 3 9 27, তাহলে 2 থাকছে, নিচে 3 উপরে 2, 29 পূর্ণ 2 এর 3, বুঝতে পেরেছ। তাহলে এটাই হবে উত্তর। এখানে কোথায় আছে দেখো, এই যে 29 পূর্ণ 2 এর 3 আছে, তাহলে এটা হচ্ছে উত্তর। পরেরটা দেখো, 1.1 মিটার কাপড় থেকে 1.1 মিটার কাপড় কেটে নিলে কত মিটার কাপড় পড়ে থাকবে, 1 8, 1 4, 3 4 নাকি 4 3। দেখো মনে করো এইটা যদি একটা কাপড় হয়, কি বলেছে, কেটে নিয়েছে। আচ্ছা ধরো এটা একটা কাপড়, তাহলে এখান থেকে যদি কিছু অংশ আমরা কেটে নিই তাহলে কাপড়টা কী হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, বা এই দিকটা নিয়ে চলে গেল মানে কি, তাহলে এই দিকটায় পড়ে থাকছে। তাহলে কোনো জিনিসের যখনই কেটে নিয়ে চলে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এই ধরনের কিছু হলে সেগুলো কী করি আমরা, বিয়োগ করব। তাহলে মোট যতখানি কাপড় ছিল তার থেকে যতটা নিয়ে যাচ্ছে, এখান থেকে এটাকে আমরা বিয়োগ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে যে কতটা পড়ে থাকবে। দেখো 1.1 2, এখান থেকে তাহলে বিয়োগ দেবো 1.1 4। তাহলে প্রথমে পূর্ণ ভেঙে নাও, এর সাথে এটা গুণ করে এটাকে যোগ, আবারও বলছি, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হবে, 2 1 2, 2 এর সাথে 1কে যোগ করলে কত হবে 3, তাহলে উপরে 3, নিচে যেমন 2 ছিল 2, বিয়োগ এটাও তাই, 4 1 4, 4 এর সাথে 1 যোগ করে নাও, 4 আর 1 5, নিচে যেমন 4 ছিল 4। দেখো আমি সাইডে সাইডে দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার কাজ হচ্ছে এই হরগুলোকে আগে লসাগু করতে হবে, যেহেতু ছোট সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে যে এদের লসাগু হবে 4, বুঝতে পেরেছ। একই নিয়ম অনুযায়ী দেখো হরকে দিয়ে ভাগ করব একে, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি 4কে, উত্তর কত হবে, 2 হবে। এবার এই উত্তরটাকে দিয়ে কী বলেছি, লবকে গুণ করতে, তাহলে 3 2 6, বিয়োগ 4 দিয়ে যদি 4কে ভাগ করি কত হবে, উত্তর হবে 1। তাহলে এই 1কে দিয়ে আবার কী করবো, 5কে গুণ করব, 5 1 5 সমান, নিচে যেমন 4 ছিল 4 রয়ে গেল, উপরে দেখো 6 থেকে 5 বিয়োগ করলে উত্তর হচ্ছে 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত, 1 4, দেখো এই বিয়েতে আছে 1 4, তাহলে এত কাপড় পড়ে থাকবে, এটাই উত্তর। পরেরটা দেখো, কোন সংখ্যার 1/3 থেকে 1/4 বাদ দিলে 12 পাওয়া যাবে। এ বলেছে 112, বি 141, সি 144, ডি 154। দেখো অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, তোমরা ভালো করে আগে বুঝবে। বলেছে কোন সংখ্যার 1/3, মানে মনে করো একটা সংখ্যা, তাকে যদি 3 ভাগ করা হয়, সেই 3 ভাগের
এক ভাগ যত হচ্ছে সেইটা থেকে 1/4 বাদ দিলে, আবার যদি সেই সংখ্যাটিকে 4 ভাগ করি এবং 4 ভাগ করে 1 ভাগে যেটা হবে সেই থেকে ওই তৃতীয়াংশ থেকে চতুর্থাংশের 1 ভাগ যদি বিয়োগ করা হয় কত হচ্ছে না 12। তাহলে সেখানের মধ্যে সংখ্যাটি কত, বুঝতে পেরেছো? তাহলে প্রথমেই আমরা এই যে 4টে অপশন দেওয়া রয়েছে, 1/3 মানে সেই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করতে হবে একবার, চতুর্থাংশ মানে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমেই দেখতে হবে যে এখানে কোন সংখ্যাটিকে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, 4 দিয়েও ভাগ করা যাচ্ছে। এটা যদি বুঝতে পারো তোমরা উত্তর এইখানেই বার করে ফেলতে পারবে, বাকিটা আর কিছু বোঝার দরকার নেই। দেখো পরপর যদি দেখে যাও, এখানে আছে 112, একে যদি 3 দিয়ে ভাগ করি দেখো কত হচ্ছে, 3 3 9, 2, 22, 4, 22 কিন্তু আর মিলবে না, তাহলে এটা হবে না। এইটাকেও যদি আমরা দেখি 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 21, 3 7 21, কিন্তু এটা 4 দিয়ে ভাগ করা যাবে না। এইটাকে যদি দেখি আমরা 144 3 দিয়েও ভাগ করতে পারবো, 4 দিয়েও ভাগ করতে পারবো, বুঝতে পেরেছো? তাহলে উত্তর কিন্তু আমাদের এইটাই হবে। এবার একটু বুঝিয়ে দিই, দেখো 144 1/3 বলেছে, মানে একে যদি 3 দিয়ে ভাগ করি যা হবে, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 3 4 12, বিয়োগ করলে 2, 4 9 24, 3 8 24, তাহলে 1/3 মানে হচ্ছে 48, 3 ভাগ করলে 48 করে হচ্ছে। এবার বলেছে 1/4, মানে একে যদি আবার 4 ভাগ করা হয়, 144কে 4 ভাগ করব, দেখো 3 4 12, বিয়োগ করলে 2 24, 4 দিয়ে করলে 4 6 24, তাহলে এই 144কে যখন আমরা 4 ভাগ করছি তখন 36, 3 ভাগ করলে হচ্ছে 48। আমাদের কি বলেছিল, 1/3 থেকে 1/4 বাদ দিলে কত পাওয়া যায়, 12। তাহলে এই 48 থেকে 36কে বাদ দেবো, এটা 1/3 মানে 48, আর 1/4 মানে 36, দুটো থেকে বাদ দিলে হবে বলেছিল কত, 12। দেখলো 6 থেকে 8 বাদ দিলে হচ্ছে 2, 3 থেকে 4 বাদ দিলে 1, 12 বেরিয়েছে। তাহলে আমাদের উত্তর কিন্তু এটাই হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।